নমস্কার বন্ধুরা। বন্ধুরা, আজকে আমি একটা নতুন রিডিংয়ের টপিক নিয়ে চলে আসলাম। তো বন্ধুরা, আজকে আমার রিডিংয়ের টপিকটা হচ্ছে আপনার ক্রাশ আপনাকে নিয়ে কী ভাবে, মানে ক্রাশের ফিলিংস আপনাকে নিয়ে কী আছে, আপনার ক্রাশ আপনাকে নিয়ে কী ভাবছে, আজ এইটাকে নিয়েই আমার রিডিং। তো আপনি এই রিডিংয়ে আমি এটাই বলবো যে আপনার ক্রাশ আপনাকে নিয়ে কী ভাবছে। তো এটাই হচ্ছে আজকের টপিক। আর যারা যারা আমার কাছ থেকে, ওটাই বলতে গিয়ে আটকিয়েছিল কথাটা, যে যারা যারা আমার কাছ থেকে পার্সোনাল রিডিং চান বা পার্সোনাল রিডিং করতে চান, তাদেরকে বলে রাখি, আমার নিচে যে দেওয়া ডিসক্রিপশন বা টাইটেল বক্সে আপনারা নাম্বার পেয়ে যাবে, সেই নাম্বারে আপনি আমার সাথে যোগাযোগ করতে পারেন পার্সোনাল রিডিংয়ের জন্য। অবশ্যই আপনি যোগাযোগ করতেই পারেন, ওকে, অবশ্যই যোগাযোগ করতে পারেন পার্সোনাল রিডিংয়ের জন্য। আমি পার্সোনাল রিডিং দিই, আপনারা যদি নিতে চান তো আপনারা যোগাযোগ করতে পারেন। তো এবার আমি ভিডিওটা স্টার্ট করি। থ্যাংক ইউ ইউনিভার্স, থ্যাংক ইউ সো মাচ, থ্যাংক ইউ। যারা আমার ভিউয়ার্স তাদের ক্রাশ তাকে নিয়ে কী ভাবে, যারা আমার ভিউয়ার্স তাদের ক্রাশ তাকে নিয়ে কী ভাবে, আপনার ক্রাশ যাকে আপনি খুবই ভালোবাসেন, হয়তো হতে পারে অ্যাট্রাক্টেডও আছেন, ডেভিল আসলো, বা হতে পারে আপনার ক্রাশের সাথে আপনার কোনো ব্লকেজ চলছে, কোনো হয়তো হতে পারে কোনোভাবে কোনো কনফ্লিক্ট। ডেভিল সবসময় কোনো নেগেটিভ জিনিসকেও বোঝায়, অবশ্যই ডেভিল ইজ এক্সট্রিমলি নেগেটিভ কার্ড, বাট ডেভিল এমন একটা জিনিস, আমি আপনার সত্যি বলে রাখছি একে, ডেভিল না, লুসিফার জানেন তো আপনারা ব্যাপার, বাইবেলে আপনারা বলবেন গল্পটা, লুসিফার কী হয়েছিল না ব্যাপারটা। লুসিফার সব ঠিক করে নিতে চেয়েছিল, বাট জেসাসের সাথেই, যাকে লুসিফার নিজের ফাদার বলতো, লুসিফার জেসাসকে ফাদার বলতো, মানে সন্তান এক। আর আপনারা হয়তো অনেক কম মানুষেরা জানবেন, মাইকেল, ওকে, আর্কঅ্যাঞ্জেল মাইকেল বা মাইকেলের বড় দাদাই ছিলেন লুসিফার। এটা আপনারা অনেক কম মানুষেরাই জানবেন, বলে রাখি, মাইকেলের বড় দাদাই হচ্ছে লুসিফার। আর লুসিফার একসময় অনেক, মানে এমন একজন অ্যাঞ্জেল ছিলেন যে কি, মানে বলতে গেলে ওনাকে, মানে স্বর্গের সব, মানে এই পৃথিবীর সব থেকে ভালো রূপ, এই পৃথিবীর সব থেকে ভালো ক্রিয়েশনেই লুসিফারকে পাওয়া যেত। লুসিফার প্রথম সময় একদমই খারাপ ছিলেন না। লুসিফার মানে একসময় অনেক মানুষের মঙ্গল করেছেন, অনেক মানুষকে মানুষের জীবনের পথে দেখিয়েছেন যে তোমার এই পথে চলা উচিত, তোমার এই কাজটা করা উচিত, তোমার এই এই দিকে গেলে তোমার জন্য মঙ্গল বা উপকার, এইগুলো লুসিফার বলতেন, সেই সময় বলতেন। বাট এখন উনি, আর যখন উনি দেখলেন যে ঈশ্বর বলছিল ওনাকে যে আমার মধ্যে যে ক্ষমতা আছে তোমার মধ্যেও সেই ক্ষমতাই আছে, এইবার যেই মুহূর্তে এই কথাটা উনি শুনলেন, তখন না উনি একটু ইগোইস্টিক হয়ে গেলেন, আর তারপরেই হয়ে যায় সমস্যা। সো এই নিয়ে আমি তো পরে একটু বৃত্তান্তে, পরে রিডিং কথা বলবো। সো এবার রিডিংটা স্টার্ট করা যাক, নাহলে ভিডিওটা অনেক লেট হয়ে যাবে বলতে বলতে। থ্যাংক ইউ ইউনিভার্স। যারা আমার ভিউয়ার্স তাদের এক্স তাকে নিয়ে কী ভাবছে, যারা আমার ভিউয়ার্স তাদের এক্স তাকে নিয়ে কী ভাবছে, যারা আমার ভিউয়ার্স তাদের এক্স তাকে নিয়ে, আমার ভিউয়ার্সের এক্স আমার ভিউয়ার্সকে নিয়ে কী ভাবে। আচ্ছা, হতে পারে এই এক্স আপনার কোনো পার্টি, গেট টুগেদার বা কোনো এমন একটা জায়গায় দেখা হলো যেখানে কি খুব ইনভাইট বা ইনভিটেশন বা পার্টি বা সরি, আমি বলবো ক্রাশ, এক্স কেন বলছি, ক্রাশের সাথে আপনার এমন একটা জায়গায় দেখা হতে পারে যে জায়গায় পার্টি, গেট টুগেদার, বা ইনি আপনাকে ওনার বার্থডে পার্টিতে ডাকলেন, বা কোনো রকমের পার্টি অ্যারেঞ্জমেন্ট আপনার এক্স কোনো, সরি এক্স কেন বারবার যে এক্স বলছি আমি বুঝতে পারছি না, হয়তো হতে পারে কেউ কেউ এক্স রিডিং চেয়েছিল আমার থেকে, বাট আমি বুঝতে পারছি না আমি বারবার কেন এক্স বলে উঠছি, আমি এটা বুঝতে পারছি না। তো আপনার ক্রাশ হয়তো হতে পারে আপনার সাথে গেট টুগেদার, মানে হতে পারে যে গেট টুগেদারে দেখা হলো আপনার ক্রাশের সাথে, বা আপনার ক্রাশ আপনাকে নিজের ফুলফিলমেন্ট মনে করে, এনজয়, আপনার সাথে অনেক এনজয় করে আপনার ক্রাশ, ওকে। খুব যে বলবো না যে একদম আপনার কথা, আপনার ক্রাশের কথা, আপনার ক্রাশ আপনাকে নিয়ে একদমই যে ভাবে না, কেন কি জিনিসটা তো ওয়ান সাইডেড,
এখনও ওয়ান সাইডেডই আছে, টু সাইডেড হয়নি। থ্যাংক ইউ ইউনিভার্স, থ্যাংক ইউ সো মাচ, থ্যাংক ইউ স্পিরিট গাইড। যারা আমার ভিউয়ার্স তাদের মনে মানুষ না, তাদের ক্রাশ তাদেরকে নিয়ে কী ভাবছে, যারা আমার ভিউয়ার্স তাদের ক্রাশ তাদেরকে নিয়ে কী ভাবছে, যারা আমার ভিউয়ার্স তাদের ক্রাশ তাদেরকে নিয়ে কী ভাবছে, যারা আমার ভিউয়ার্স তাদের ক্রাশ তাদেরকে নিয়ে কী ভাবছে, যারা আমার ভিউয়ার্স তাদের ক্রাশ। আচ্ছা, আমি বললাম না, এখানে হয়তো হতে পারে আপনি কোনো কাজের জায়গায় যান, যেমন হয়তো হতে পারে এই ক্রাশটি আপনার কলেজের ক্রাশ বা স্কুলের ক্রাশ, বা কোনোভাবে হতে পারে যেখানে আপনি কাজ করতে যান, বা কোনোভাবে কোনো ওয়ার্ক প্লেসেও আপনার ক্রাশ থাকতে পারে। এটা হতেও পারে ওয়ার্ক প্লেস অ্যাফেয়ার হতে পারে, এই সম্পর্কটা ওয়ার্ক প্লেস অ্যাফেয়ার হতে পারে। আপনার ভালো লেগেছে মানুষটিকে, কিছু না। ফোর অফ হ্যান্ডসের এনার্জি মানে হচ্ছে আপনি হয়তো এই মানুষটিকে বিয়ে করতে চান, কেউ এখানে নিজের মনে মানুষকে বা নিজের ক্রাশকে বিয়ে পর্যন্ত করতে চাও, হয়তো তার জন্য অফারও দিয়েছিলে, বাট এখনও তার কোনো উত্তর আসেনি, হয়তো হতে পারে এটা একটা। থ্যাংক ইউ ইউনিভার্স, থ্যাংক ইউ সো মাচ, থ্যাংক ইউ স্পিরিট গাইড। যারা আমার ভিউয়ার্স তাদের ক্রাশ তাদেরকে নিয়ে কী ভাবছে, যারা আমার ভিউয়ার্স তাদের ক্রাশ তাদেরকে নিয়ে কী ভাবছে, যারা আমার ভিউয়ার্স তাদের ক্রাশ তাদেরকে নিয়ে কী ভাবে, যারা ভিউয়ার্স এই ভিডিওটি দেখছে তাদের ক্রাশ তাদেরকে নিয়ে কী ভাবে, যারা আমার ভিউয়ার্স তাদের ক্রাশ তাদেরকে নিয়ে কী ভাবে। আমি একটু ক্ল্যারিফাই ফোর অফ ফ্যান্স, এই ফোর অফ ফ্যান্সটা কেন আসলো, কিসের এনজয়মেন্ট বা কিসের পার্টি, এটাই আমি দেখব। ক্ল্যারিফাই ফোর অফ ফ্যান্স, ক্ল্যারিফাই ফোর অফ ফ্যান্স, ক্ল্যারিফাই ফোর অফ ফ্যান্স। আচ্ছা, একটা কথা বলে রাখি, হতে পারে আপনার ক্রাশের এজ আপনার থেকে একটু হলেও বেশি, বা হয়তো হতে পারে আপনার এজ একটুখানি কম, ওনার এজ অনেক বেশি, অনেক ওল্ড এজ। ওকে, আপনাদের বয়স 19 থেকে 25-এর মধ্যে হতে পারে, 19 থেকে 35 থেকে 40-এর মধ্যেও হতে পারে। ওকে, সো এখানে আমি বলে রাখি একটা কথা, যে আপনার ক্রাশ না মানে জাস্ট লাইক আপনার কাছে ফ্রেন্ডসের ওয়াইজে আছে, মানে এখনও আপনারা ফ্রেন্ড, এখনও কিন্তু আপনারা বন্ধুত্বেই আছেন। আর যথারীতি এইটা কোনো কলেজ বা স্কুলের কোনো ক্রাশ আমি বলবো না, বাট কলেজের ক্রাশ, বা এটা কোনো কাজ রিলেটেড। আর যেহেতু কুইন অফ সোর্স আসছে, তারপরে টিচিং, তার মানে 100% এখানে স্কুল বা কলেজ হতে পারে ব্যাপারটা। স্কুল অতটা বলবো না, বাট কলেজে কেউ তো আছো যে কি এরকম করে, কেউ তো আছে এখানে কলেজে, কেউ তো আছে একজন যে কি এরকম ভাবে আপনারা, কেউ একজন এখানে আছে, আলটিমেটলি কেউ একজন এখানে আছে যে কি এই সম্পর্কটাকে নিয়ে খুবই মানে সিরিয়াস। এখানে হতে পারে একজন এই সম্পর্কটাকে নিয়ে খুবই সিরিয়াস, আর একজন একদমই সিরিয়াস না, এটাও হতে পারে। কাজের ক্ষেত্রে এই মানুষটি আপনার আসতে পারে আপনার কাছে, কাজের ক্ষেত্রে, বা হয়তো হতে পারে কর্মস্থলে আপনার সাথে এনার দেখা হলো, বা কর্ম জাস্ট মানে কাজ। এবার এটাই আমি দেখব। ক্ল্যারিফাই করো 3 অফ পেন্টিকলসকে, ক্ল্যারিফাই 3 অফ পেন্টিকলস, ক্ল্যারিফাই 3 অফ পেন্টিকলস, ক্ল্যারিফাই 3 অফ পেন্টিকলস। আচ্ছা, অবশ্যই এই মানুষটি ওয়ার্ক প্লেস অ্যাফেয়ার, মানে হয়তো হতে পারে কাজের ক্ষেত্রে এই মানুষটি আপনার সাথে দেখা করেছিল, কাজের ক্ষেত্রে বা কর্মের ক্ষেত্রে, বা কোনোভাবে এমন একটা জায়গায় দেখা হবে এই মানুষটির সাথে আপনার, বা এই মানুষটি আপনার ক্রাশ, যার সাথে কি আপনার আই থিঙ্ক এখানে কেউ খুবই ফিজিক্যালি অ্যাট্রাক্টেড কারোর সাথে, খুবই ফিজিক্যালি অ্যাট্রাক্টেড, খুবই অ্যাট্রাকশন রাখো তোমরা নিজের মনে মানুষকে নিয়ে, খুবই অ্যাট্রাকশন রাখো, খুব ভালোবাসো, খুবই ভালোবাসো। সেটা বলবো না যে একদম ভালোবাসো না, বাট আপনার ক্রাশ এখন না অতটা বুঝতে পারছে না, মানে তার কাছে না ব্যাপারটা ক্লিয়ার। আমি বলবো এনার সাথে না আপনি একটু ক্লিয়ারলি কমিউনিকেট করুন। 3 অফ পেন্টিকলস, আপনি একটু ক্লিয়ার কমিউনিকেশন করুন, মানুষটা এইটা বলার চেষ্টা করুন যে আমি তোমাকে ভালোবাসি। ওকে, উনি এই জাস্ট এটাকে ফ্রেন্ড নিয়ে নিচ্ছে, সো এটা তো হওয়া উচিত না, না মানুষটা এইটা বুঝুক যে আপনি ওনাকে ভালোবাসেন, আপনি ওনার সাথে এনজয় করার জন্য আসেননি। 4 অফ ফ্যান্স ভাবছে এটা হতে পারে এই সম্পর্কে উনি জানেনই না। আই থিঙ্ক এটা দিস ইজ আ ওয়ান সাইডেড লাভ। ক্রাশ এমনিতেও ওয়ান সাইডেডই সবসময়, ক্রাশ সবসময় ওয়ান সাইডেড হয়, এটা আমি সবাই জানি। ওয়ান সাইডেড লাভ আছে, যে কি একজন ভালোবাসে, একজনকে ভালোবাসে, বাট সে তাকে জানে না, মানে হয় একসময় এমন হয় সেই মানুষটা আপনাকে জানেও না, চেনেও না, বাট আপনি তার দিকে এতটাই মন লাগিয়ে ফেলেন, তখন আপনি সমস্যায় পড়ে যান। যদি কখন তার সাথে দেখা না হয় তো, কখন যদি তার সাথে কমিটমেন্ট না হয় তো,
তখন সমস্যায় পড়ে যেতে হবে, আর কিছু না। কুইন অফ শোর্টস, কুইন অফ শোর্টসকেই আমি এবার ক্ল্যারিফাই করব। ক্ল্যারিফাই কুইন অফ শোর্টস, clarify queen of swords, clarify queen of swords, clarify queen of swords, clarify queen of swords, clarify queen of swords। আচ্ছা, এই দেখুন আমি যেটা বললাম, এই যে ফ্রেন্ডশিপ থেকে বেরোতে হবে, আপনাকে অ্যাকশন নিতে হবে, আপনাকে কমিটমেন্ট দিতে হবে। শোর্টসের এনার্জি থেকে কুইন ওয়ান্সের এনার্জিতে আসতে হবে। আপনি প্র্যাকটিক্যালিটিটা মেনটেন করে যাচ্ছেন। আপনি কখনো কখনো ভাবেন এই মানুষটি হতেও পারে, আবার কখনো কখনো ভাবেন না এই মানুষটি না, এই মানুষটি না, আমার জীবনে কোনো অন্য কেউ আসবে, এই মানুষটি না। আপনার মধ্যে এটা চলে, আমার তো অন্তত এটা মনে হয় যে আপনার মধ্যে এটা চলে যে এই মানুষটি আমার জীবনে লাইফ পার্টনার। ভালো করে শুনবেন, মানে মানে এটা হয়তো আমি যদি বলি তাহলে ভাবে কি বলছি। সকালে ভাবেন এই মানুষটি আমার ভালোবাসার মানুষ, এই মানুষটির সাথে আমি থাকবো। রাতের বেলা বলেন যাক আর থাকবো না এই মানুষটির সাথে, খুব উল্টো পাল্টা করে করছে, ওই করছে, তাই করছে। এত ফিকেল মাইন্ডেড হবেন না। একটা সম্পর্ককে নিয়ে এত সন্দেহ রাখলে সম্পর্ক তো টিকবে নাই, আরও টিকবে না আপনার রেসপেক্ট, আরও বেশি টিকবে না। কুইন অফ ভ্যান্স হয়ে যান, অ্যাকশন নিন, কনফিডেন্ট থাকুন এই সম্পর্ককে নিয়ে। আপনি একটু বেশি প্র্যাকটিক্যাল হয়ে যাচ্ছে। আপনি কখন সকালে এটা আমি যেটা বলছি এটা হবেই 100, এটা কারোর সাথে হলেও মিলবে। সকালে ভাবেন না এই মানুষের সাথেই আমি সম্পর্ক করবো, এই মানুষটি আমার, এই মানুষটি। আর রাতে ভাবেন যা ভুল করলাম, এই মানুষটি তো ছিলই না আমার জীবনে, আরও অনেক কেউ আসতে পারতো, আমি এই মানুষটিকেই কেন চুজ করলাম, আমার জীবনে আরও অনেক মানুষ আসতে পারতো। না গাইস, একদম না। থ্যাংক ইউ ইউনিভার্স, থ্যাংক ইউ সো মাচ, থ্যাংক ইউ স্পিরিট গাইড। যারা আমার ভিউয়ার্স, তাদের ট্রাস্ট, তাদেরকে নিয়ে কী ভাবছে। আমি যেটা বললাম যে এই আপনার ক্রাশের জীবনে সে ভালোবাসবে কীভাবে। প্রথম কথা, সে তো ভালোবাসা এক্সপ্রেস আর করতে আরও বেশি করে পারবে না, কেন কি তার জীবনে আছে থার্ড পার্টি। ইয়েস, আপনি যে ক্রাশকে ভালোবেসেছেন তার জীবনে থার্ড পার্টি আছে, তার জীবনে কোনো এমন একটা মানুষ আছে যে কি বুঝতে পারছে আপনাদের দুজনের সম্পর্ক, বাট কোনো কথা বলে না, বাট ম্যানুপুলেশন, জানেন তো ম্যানুপুলেশন কাকে বলে, তো ম্যানুপুলেট করে দিচ্ছে এই সম্পর্কটাকে। থ্যাংক ইউ ইউনিভার্স, থ্যাংক ইউ সো মাচ, থ্যাংক ইউ স্পিরিট গাইড। যারা আমার ভিউয়ার্স, তাদের ট্রাস্ট তাদেরকে নিয়ে কী ভাবছে, যারা আমার ভিউয়ার্স তাদের ট্রাস্ট তাদেরকে নিয়ে। এই দেখুন যেটা আমি বললাম, যিনি আইসোলেট মুডে হয়ে যাবেন, ইনি আইসোলেট মুডে হয়ে যাচ্ছেন অলরেডি, ইনি অলরেডি আইসোলেটেড মুডে আছেন। মানে ঈশ্বর এনার কাছে এত মানুষ আছে, এই দেখুন এনার কাছে এত মানুষ, এই যে 3 অফ শোর্টস, এই তিনটে ধরে নিন এটা একটা 3টে তরোয়াল, আর আপনি এনাকে একটা সুযোগ দিতে চাইছেন। উনি ভাবছেন, উনি ইগনোর করে দিচ্ছেন ওই সুযোগটা। আপনি যে সুযোগটা দিতে চাইছেন মানুষটাকে, এখানে 3টে তরোয়াল, আপনি ভালো করে দেখবেন, এখানেও 3টে তরোয়াল বেরিয়েছে, এখানে 3 অফ কাপস বেরিয়েছে। মানে ধরে নিন এটা 3টে তরোয়াল এখানে বসানো আছে, মানে এটা ওনার মানুষ, এই 3টে মানুষ ওনার মানুষ। ধরে নিন এটা মানুষ, একজন আসছে আপনি, যেমন ধরুন এটা ঈশ্বরের হাতকে আপনি নিজের হাত মনে করে নিন, আপনি দিচ্ছেন এই কাপটাকে, বাড়াচ্ছেন, হাতটা বাড়াচ্ছেন, দিচ্ছেন, বাট উনি তো ইগনোর করে দিচ্ছে। উনি ভাবছে আমার আরও অনেক মানুষ আছে আমার জীবনে, এই মানুষটিকেই আমার চাই না, এই মানুষটি কী হবে, এই মানুষটিকে রেখে আমার জীবনে কী আছে এমন এই মানুষটির মধ্যে, যে মানুষটিকে আমি যে ভালোবাসবো বা এনার প্রপোজাল যে আমি অ্যাকসেপ্ট করবো, এর মধ্যে এমন কোন কোন গুণগুলো আছে যার জন্য আমি এই প্রপোজালটা অ্যাকসেপ্ট করবো। এই ব্যাপার আছে। থ্যাংক ইউ ইউনিভার্স, থ্যাংক ইউ সো মাচ, থ্যাংক ইউ স্পিরিট গাইড। যারা আমার ভিউয়ার্স, তাদের ট্রাস্ট তাদেরকে নিয়ে কী ভাবছে। কারেন্ট ওয়াইজলি ইগনোরই করছে, জাস্ট লাইক ইগনোর করছে। মানে খুব যে এনার্জেটিক, মানে আজকে আমি যেটা দেখলাম আপনার এক্সে খুব যে আপনাকে এক্স বারবার কেউ না খুব এক্সের ব্যাপারে ক্রেভ করছো। প্লিজ বন্ধুরা এটা বন্ধ করে দাও। ক্রাশ বলতে গিয়ে এক্স বেরোচ্ছে আমার মুখ থেকে, সো প্লিজ আপনারা এই এক্স করা বন্ধ করুন। যে মানুষটা চলে গেছে সেটা চলেই গেছে, আপনি ভুলে যান ব্যাপার ম্যাটার্সগুলো, আপনি ভুলে যান। কেউ আছে অলরেডি আজকে খালি এক্সের নাম দিচ্ছে, খালি এক্সের নাম নিয়ে রিডিংটা দিচ্ছে, হতে পারে এটা। ক্ল্যারিফাই 3 অফ শোর্টস, এইগুলো করবেন না, ওকে প্লিজ। আপনারা যে রিডিংটা দেখছেন এটাকে খুব কনসেন্ট্রেট করে করতে হচ্ছে আমার। ক্ল্যারিফাই 3 অফ শোর্টস,
ক্ল্যারিফাই থ্রি অফ শোর্টস, ক্ল্যারিফাই থ্রি অফ শোর্টস, ক্ল্যারিফাই থ্রি অফ শোর্টস। আচ্ছা, এটা কোনো আপনার মানুষ না, অ্যাকশানেই ব্লকেজ। এটাও হতে পারে আপনার এক্স আপনার সাথে কথা বলতে চায়, এটাও হতে পারে এই মানুষটি আপনাকে ভালোবাসে, বাট যখন ক্রাশ যখন অ্যাকশান নিতে যায়, যখন এই ক্রাশই আপনার এই সম্পর্কটাকে ভালোবাসায় পরিণত করতে যায়, তখন হয়ে যায় সমস্যা, তখনই হয়ে যায় সমস্যা, তখনই হয়ে যায় কিছু ম্যাটার্স, যে হয়তো হতে পারে কোনো ফাইন্যান্সিয়ালি কোনো আপনার জীবনে ফাইন্যান্সিয়ালি হয়তো আপনি একটু ডাউন আছেন, কারেন্টলি স্টেটে আপনারা ফাইন্যান্সিয়ালি খুব ডাউন আছেন। এই মানুষটি অ্যাকশান নেওয়ার প্রবলেম আছে, এমন না যে এই মানুষটি জীবনে থার্ড পার্টি আছে বলেই নিয়ে অজুহাত দেখাচ্ছে, এটা আবার হতেও পারে, না হতে পারে। কিন্তু এখানে আরেকটা পয়েন্টও আছে, জাস্ট ব্লকেজ কোথায় বলুন তো, এনার মনের অন্তর্দ্বন্দ্ব। ইনির মনের কোনো ঠিক নেই, ওনার মনে অনেক অন্তর্দ্বন্দ্ব আছে। এই সম্পর্কটা এইভাবে শুরু করলে ভালো হতো নাকি ওইভাবে শুরু করলে ভালো হতো, এইভাবে কথা বললে ভালো হতো, এত ভেবে লাভ নেই, এত ভেবে লাভ নেই, সত্যি বলবো। ক্ল্যারিফাই ফোর অফ কাপস, ক্ল্যারিফাই ফোর অফ কাপস, ক্ল্যারিফাই ফোর অফ কাপস, ক্ল্যারিফাই ফোর অফ কাপস, ক্ল্যারিফাই ফোর অফ কাপস। এটা আমি বললাম না, কোনো বা আপনি আপনার এক্সকে কিছু পয়সা দেন, বা আপনাদের সম্পর্কে কোনো পয়সার লেনদেন চলে, বা এমনি যদি আপনাদের সম্পর্ক রয়ে থাকে তাহলে আপনাদের পয়সার লেনদেন চলে, এটা আমি বুঝতে পারছি। হয়তো হতে পারে আপনার এক্সকে পয়সা, মানে সরি এক্স বারবার এক্স আসছে, আপনি আপনার ক্রাশকে পয়সা দেন, হয়তো ক্রাশকে পয়সা দেন, তারপরে আপনার এই যে ব্যাপারগুলো যেটা আমি বলছি, হয়তো তো আপনার ক্রাশকে টাকা দেয়, বা আপনার ক্রাশ আপনাকে পয়সা দেয়, বা এই সম্পর্কে কোনো পয়সার লেনদেন চলতে পারে। ওকে, সো লাস্টলি এই কার্ডটাকে আমি ক্ল্যারিফাই করে দেখবো যে আগামী এক বছরের মধ্যে এমন কী ঘটতে চলেছে। হয়তো হতেও পারে আগামী এক বছর পরে এই সম্পর্কের একটা কোনো চেঞ্জ আসলো। এই যে এখন যে সাইকেলটা আছে, বা এই দুটো তিনটে পয়েন্ট বলে রাখছি, মনে রাখবেন। ফার্স্ট পয়েন্ট হচ্ছে আপনার পার্টনার হতে পারে আপনার পার্টনারের নামের ফার্স্ট লেটারই এস, আর এস, এম, কে, এল, এ, ও, ও হয় আই থিঙ্ক, ও, পি, এইগুলো হচ্ছে নামের ফার্স্ট লেটার। আর এই পয়েন্টসগুলো মনে রাখবেন যে হতে পারে এই মানুষের সাথে আপনার কাজে কর্মে যুক্ত আছেন আপনারা। আচ্ছা, এই মানুষটির জীবনে ব্লকেজেস আছে, ইমোশনাল ব্লকেজ আছে অনেক। হয়তো হতে পারে পাস্টে ইনি খুব ইমোশনালি ট্রমাটাইজ ছিলেন, বা হয়তো হতে পারে পাস্টের যে ট্রমাটা সে আর নিতে পারছে না, এখন আর সে ট্রমা নিতে পারে না, তার অনেক কষ্ট হয়, তার মনে দুঃখ লাগে। আর ইনি খুবই মানে সিরিয়াস না এই সম্পর্কটাকে, ইনি যদি আপনার এক্স হয়ে মানে ক্রাশ হয়ে থাকেন, ইনি কিন্তু খুব একটা সিরিয়াস না এই সম্পর্ককে। ক্ল্যারিফাই এস অফ পেন্টিকলস, ক্ল্যারিফাই এস অফ পেন্টিকলস, ক্ল্যারিফাই এস অফ পেন্টিকলস, ক্ল্যারিফাই এস অফ পেন্টিকলস। আচ্ছা, একটা কথা বলে দিই, থ্রি অফ কাপস মানে কিন্তু কমিটমেন্ট, এটা কিন্তু বলে রাখলাম। হয়তো হতে পারে হালকা ফুলকা এক বছর পর, ক্ল্যারিফাই করলাম না, এক বছর পর হালকা ফুলকা কোনো কমিটমেন্ট আসতে পারে, এটা আমি বলে রাখলাম। কোনো হালকা ফুলকা মানে খুব যে একটা বড় কমিটমেন্ট চলে আসলো, খুব একটা বড় কমিটমেন্ট আসবে না তেমনটা আমি এক্সপেক্ট করছি না। বাট এখানেও হুইল অফ ফরচুন, এখানেও এক বছরই আসছে, এখানেও অদ্ভুত, এখানেও 10ই আসছে। বাট এটা 10 তো 10 পোর্টালও হতে পারে, যে 10 পোর্টাল মানে 10th অক্টোবর আপনাদের রিইউনিয়ন হলো, বা 10-এর একটা 10-এর কোনো ব্যাপার আছে। হয়তো হতে পারে এই অক্টোবর মাসে আপনাকে সে কমিটমেন্ট দিল, এই অক্টোবর মাসে আপনার ক্রাশ আপনাকে কমিটমেন্ট দিল, এটাও হতে পারে। হয়তো এর সাথে আপনি গেট টুগেদার, আমি যেটা বলছি যে বারবার এটা গেট টুগেদারের কার্ড আসছে বারবার। সো হয়তো হতে পারে কোনো পার্টিসে আপনার সাথে এনার দেখা হলো, হয়তো হতে পারে একটা পার্টিতে দেখা হলো, কোনোভাবে কোনো যে কোনো জায়গায় দেখা হতে পারে। তো এইটাই যে আগামী এক বছর পরে হয়তো হতে পারে ইনি একটা কোনোভাবে কমিটমেন্ট দিল আপনাকে। ফার্স্টে কার্ড হয়েছিল এইটা, যে কারোর এজ ছোটো হতে পারে, কেউ হতে পারে খুব বেশি ফাইন্যান্সিয়ালি ফ্রিডম, আবার কেউ হতে পারে যে কি নিজের ইনার কনফ্লিক্টেই তাকে মেরে দিচ্ছে তার মন। আচ্ছা, এখানে কাজের ক্ষেত্রে বলে রাখি, কাজের ক্ষেত্রে আপনারা পার্টনারশিপ করতে পারেন, হয়তো হতে পারে এই মানুষের সাথে আপনার পার্টনারশিপের ব্যবসাও থাকবে ফিউচারে। আর এটাই বলছে যে প্র্যাকটিক্যাল থেকে একটু হলেও ইমোশনাল হন, একটু হলেও এই সম্পর্কটা কিন্তু ভাবুন।
ওকে, একটু হলেও ভাবুন, হয়তো এই মানুষটি ভাবছে না, বাট আপনাকে ভাবতেই হবে। আর ইনি না অ্যাকশান নেবেন, বাট এনার একটাই প্রবলেম, সেটা হচ্ছে ইনি মনের অন্তর্দ্বন্দ্ব, মানে ওনার জীবনে এমন না যে হ্যাঁ মানুষ অবশ্যই আছে ওনার জীবনে, বাট কী জানেন তো, ওনার অনেক কিছু উনি দেখে নিয়েছেন, অনেক মানুষকে উনি চিনে ফেলেছেন, ওই জন্য এখন না যে কোনো জিনিস উনি স্টার্ট করার আগে দুবার ভেবে স্টার্ট করেন যে এর পরিণাম কী হতে পারে। অনেক কিছু এনে জীবনে অনেক কিছুই ফেস করেছে না, তো ওই ফেস যেহেতু একটা মানুষ না একটা প্র্যাকটিক্যাল হয়ে যায়, কেন বলুন তো, কেন কি জীবনে মানুষে যদি খুব কষ্ট পেয়ে থাকে কারোর থেকে না, বা সেখান থেকেই কষ্ট পাক না কেন, তো তার না একটা ফিয়ার ক্রিয়েট হয়ে যায় যে আবারও আমি কষ্ট পেতে পারি বা আমারও আবার লস হতে পারে এই সম্পর্কে। তো এখানে এসেছে কারো এখানে পয়সার লেনদেন চলছে, বা হয়তো হতে পারে আপনি যদি তাদেরকে পয়সা দেওয়াটা বন্ধ করে দেন তাহলে সে আর কথা বলবে না, পয়সার লেনদেনের সম্পর্কে। আচ্ছা, বলে রাখি যে 3 অফ কাপসের এনার্জি আগামী 1 বছর পরে কেউ একজন কমিটমেন্ট দেবে আপনাকে, সে আপনার ক্রাশও হতে পারে, বা যে কেউ হোক আপনাকে এই সম্পর্কে কেউ একজন কমিটমেন্ট দেবে যে আমার হাতে দায়িত্ব, এই সম্পর্কটা আমি স্টার্টই করব। তো এটাই ছিল আজকের রিডিং যদি ভালো লেগে থাকে প্লিজ এনার্জিটাকে ক্লেম করবেন। আশা করি ফিউচারে আমি আরও এরকম নতুন রিডিং নিয়ে আসতে পারবো। তো ততক্ষণের জন্য টাটা।